এত বেলা হইলো বউরে কই আইছি কটা ভাত নেওয়ার জন্য, খোঁজ খবর নাই। আর হাবলাটা যে বাড়িতে কি করে আর ভাবির লোক মনে খালি গল্পই করে দিন রাত। কবে যে মানুষ হইব কি দায় পেটটা চুচু করতেছে। আর খিদার জ্বালায় থাকা পারতেছি না, আইব না, আমার বাড়িতে জল লাগবো বুঝছি। ভাবি, ও ভাবি, চালু করে খাবার নিয়ে আসো, আমার বন্ধুরা সব অপেক্ষা করতেছে। আমার সাজুগুজু করে কই যাইবো? হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে প্যান্ডাসি বেড়াতে যাবো। খালি ঘোরাফেরা করলেই চলবে? বিয়ে শাদী করতে হবে না? না ভাবি, তুমি যতদিন দেশে আসো ততদিন আমি বিয়ে করবো না। যা দুষ্টু, কি বলে এসব? সত্যি তো বলছি ভাবি, তোমাকে ছাড়া আর কাউরে বিয়ে করবো না আমি। আরে বোকা, এসব কথা বললে মানুষে খারাপ বলবে। মানুষ যা বলার বলুক, মানুষের কথা আমি কান দেই না। আরে এসব বাদ দাও, তোমার ভাইয়ের জন্য খাবার নিয়ে যেতে বলো। চলো ভাই খাও। ভাইয়ের জন্য আর খাওয়া নিয়ে দেবো না, দেবরের লোক রং তামাশাই করো। আরে কি কও এসব? ওর একটু তাড়া আছে, এজন্য ওরে আগে খাবার দিছি। এখন তো আমি তোমার জন্য খাবার নিয়েই যাইতাম। ওর কি এত কাজ আছে আমি জানি না, ও কি কাজ করে। ওর কাজ তো খালি ঘোরাফেরা। আমি যে জমিনে কাজ করতে গেছি, তুমি আমার জন্য ভাত নিয়ে যাও নাই, আর ওরে তুমি ভাত দিয়ে রং তামাশা শুরু করছো। অনেক কথা আমার বাইরেও শুনতে হয়, অনেক কানাঘুষা করে তোমাদের নিয়ে। মানুষের যা বলার বলুগা, মানুষের কথায় আমি কান দিই না। হ, তুই মানুষের কথায় কান দিবি কে? আমি তো সব বুঝি। তুমি কি বুঝো? দেখো, উল্টাপাল্টা কথা বলবো না। উল্টা পাল্টা কথা আমি বলি? আমাকে বলতে হয়, শুনতে হয়। আরে তোমার ভাই যা বলার বলুন, তুমি খাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, খাওয়াও, ভালো করে খাওয়া দাওয়া করবে। শোনো, তুমি তোমার ভাইয়ের কথা কিছু মনে করো না। তুমি তাড়াতাড়ি খাইয়ে উঠো। হ্যাঁ, খাওয়া ভালো করে, আইসকাই খাও। আমি ওরা আলাদা করে দেবো, আমি আর একসাথে থাকুম না, আমি ওরা আলাদা করে দেবো। আর এই রং তামাশা আর দেখুন না। আলাদা করে দিবা মানে? ভাবি, আমি আলাদা হবো না, আমি তোমাকে ছাড়া আলাদা হবো না। অনেক ঘোরাঘুরি করে খাইছো, এখন কামাই করে খাও। কান্দে যখন জোয়াল করবো তখন বুঝবা কেমন লাগে টাকা কামাইতে। শোন, আজকে বিকালের মধ্যে তোরে আমি আলাদা করে দেবো। আমি মেম্বারের কাছে যাইতেছি, তুই কোথাও যাবি না, আর যাবে তো না তোমার দরকার গেলাম। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, জি বাসায় আছেন? জি, তো ভাই আসেন, আমি একটু বিপদে পড়ছি। কি খবর ভাই, কি খবর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি যে কমু, ঘরের কথা ওখানে কই তো লজ্জা করে। কি সমস্যা? সারাদিন জমিনে কাজ করে বেড়াই, আর আমার বউ আর আমার এই যে ভাইয়ের মধ্যে এত যে কি দিন রাত দাদা হাসা হাসি মেলকা মেলকি। আমি সিদ্ধান্ত নিয়েছি ওরা আলাদা করে দিই। ঠিক আছে বাবু, তুমি যেগুলো বলতেছো এগুলো মানুষ শুনলে সমস্যা। ঠিক আছে, তুমি যাও বাসায়, আমি বিকালে আসতেছি, এসে দেখতেছি কি হয়েছে। আসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবু বাড়িতে আছো না? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আল্লাহ রাখছে ভাই। বসেন। কই গো, বসতে দাও। মেম্বার সাহেব, বসো। হাসান রে রাখবো। হাসান, ভাই মেম্বার সাহেব আইছে, এনাই আইসে একটা বিহিত করুন। মেম্বার সাহেব, একটা বিহিত করে দেন। কি হয়েছে ছোট ভাই, তোমাদের মাঝে এত ঝামেলা? মেম্বার সাহেব, আমার মধ্যে কোনো ঝামেলা নেই, সব ঝামেলাই বড় এর মধ্যে। কি আমার মধ্যে ঝামেলা?
বড় ভাই যেহেতু তোমাকে ভিন্ন করে দিতে চাই, তুমি আলাদা হয়ে যাও। হ্যাঁ, এটা দুজনের ঝগড়াঝাটি হবে না, এটা সুন্দর হবে। আর বাপের যে সয় সম্পত্তি আছে সব আলাদা করে সেটেল হয়ে যাওয়াই ভালো। আমার বড় ভাই যেহেতু তোমার সাথে খাইতে থাকতেছে না, হ্যাঁ, আলাদা হয়ে যাই ভালো। ভাই বলেন, সম্পত্তি যা যা আছে সুন্দর করে সমাধান ভাগ করে দিই। তাহলে আপনার সামনেই কই, হ্যাঁ যা আছে আলাদা আলাদা অর্ধেক নিব। উত্তর পাড়ার উষা জমিটা আমি ওরেই দিলাম, ও ছোট মানুষে করবো বলে ও ভালোটা নিছে। আর দক্ষিণ পাড়ারটা আমি নিলাম নিচাটা। এই তো অর্ধেক হ্যাঁ যা আছে সুন্দর হয়ে গেল। তো হাসান, তোমার কোনো দ্বিমত আছে? হ্যাঁ, আমার দ্বিমত আছে। দ্বিমত বলো। সব ভাগ ঠিক আছে, আমার ভাবির ভাগ দিতে হবে। তোর বাপির বাদ দে ভাই। আরে বাবু সাহেব বসো। কি হয়েছে? দেখছেন বসো। দেখছেন আমি কি এর আলাদা হয়ে গেছে? বসতাছি তুই কি কথা কইছ মজলিসে একদম গণ্যমান্য ব্যক্তির সামনে? হ্যাঁ, এর বাক কোনোদিন দেওয়া যায়? এখন নাটক দেখুন না দেখে এর লেখা বিভিন্ন আপনি জানেন। তাই নাকি? ঠিক আছে, লাইটটা ফালাও। আচ্ছা, এগুলো কি বলো, ভাবির ভাগ কি দেওয়া যায়? সর্দার সাহেব, আমার ভাবির ভাগ লাগবেই, না ছাড়া আমি ভিন্ন হবো না। মাথা গরম করেছে, আব্বাই মারা গেছে, কুলে পিঠে তোর মানুষ করতি, তোর ভাবি তোর মায়ের মতো, তুই এইসব কি কর মানুষের সামনে? মেম্বার সাহেব এটা আপনি ওরা বুঝান। আমার মাথা গরম করলে একটা মাথা চাইলে ফেলাম। কি রে হাসান, তুই আমার নিয়ে এই তুই চিন্তা করস? না ভাবি, তোমার নিয়ে আমি কোনো কুচিন্তা করি না। তাহলে তুই এসে বলতেছিস কেন? তাহলে ভাবি শোনো, যেন বলতেছি, তোমার ছোট থেকে বড় করো নাই, অনেক কলে পিঠে বন্য শিখছো, আমার ছোট থেকে কলে পিঠে দিয়ে বেড়াইছো, খাওয়াইছো দাওয়াইছো, এই জন্য তোমার আমি ছাড়তে চাইনি। এই জন্য বলছি তোমার আমার ভাগ লাগবে। কথা তো সত্যই। বাইরে স্কুলে গায়ে করে মানুষ করছে, সবাইকে উঁচু করছে, তোর মার বাচ্চাই কি চায়? যেহেতু মানে আসলে মেম্বার সাহেব আমিও ভুল করছি। রাস্তাঘাটে দু একজনে কি বা কি কইছে, আমার মাথা গরম হয়ে গেছে। আসলে আমার ভাই আসলে ভালো। সমাজের দুই একজন লোক এরকম থাকে, যদি পারো সংখ্যাটা একসাথেই থাকো, আলাদা না হয়। তাহলে আমি আলাদা করতে চাইছিলাম, আমি একসাথে ঠিক আছে।